সব গায়ে বড়। আচ্ছা তুই লিমারে ওই কথা কেন বললি? কোন কথা? এই যে তোর বিয়ে হয়ে যাবে। ওইটা তো আমি মজা করে বলেছি। মজা করার পৃথিবীতে এত টপিক থাকতে তোর এই টপিকে কেন কথা বলা লাগে? আরে আরিয়ান বুঝলি না, ও দেখলো তোর মনে কতটুকু কষ্ট লাগে। ও এই কথা, তোর বিয়ে হয়ে গেলে আমার কষ্ট লাগবে কেন? কষ্ট লাগবে না? অন্যের ঘরে যাবে আর তোর বুঝি কষ্ট লাগবে না? আরে ওর বিয়ের সময় আমাদের আছে না একটা কত গান বাজনা করবো, আনন্দ ফুর্তি করবো, খানা দানা করবো। পরিবেশ মনে হয় ভারী হয়ে যাচ্ছে, তোরা থাক, আমি এবার উঠি। আচ্ছা তুই বিষয়টা নিয়ে কেন সিরিয়াস হয়ে যাচ্ছিস? আমি তো ফান করছিলাম। বললাম তো সব কিছু নিয়ে ফান ভালো লাগে না, আমি উঠি। আচ্ছা থাক না, এখানে তো ভালোই লাগছে। আমার এখানে বসে থাকতে তার একদম ভালো লাগছে না। ধর খা। মার্কেটে যাচ্ছি। কেন? জিন্স প্যান্ট কিনবো বলে। দাওয়াত পাইছিস নাকি? না, কিছু ইনকাম হয়েছে তো তাই। ইনকাম হয়েছে আমাদের খাওয়া। চল কোথাও ঘুরে আসি। ঘোরাঘুরি করবো কেন? তোর বাসায় দাওয়াত দে, বাসায় বসি। কথাটা মন্দ বলিস নাই, একদিন চলে আয়। কবে আসবো? তাহলে কালকে না পরশু দিন আয়। গুড আইডিয়া। তুই সুপ্তিকে একটু বলে দিস। আমি কেন বলবো? তুই আর সুপ্তি কি আলাদা নাকি? কেন আমি খেলে কি সুপ্তির খাওয়া হয়ে যাবে? না মানে তোর আর সুপ্তির মাঝে। আচ্ছা ঠিক আছে যা, আমি বলবো না, কিন্তু তুই একবার বলে দিস। আচ্ছা আমি তাহলে বলে দিব না। ওকে বাই। এই যা। কিরে ক্লাসে যাবি না? হ্যাঁ যাবো, হৃদয়ের সাথে একটু ছোট্ট কাজ আছে। ও আচ্ছা তাহলে আমি যাই। তো তোর এত তাড়াহুড়া দিচ্ছে, তুই বস। আরে বাবা কাজ তো তোর, আমার তো কোনো কাজ নেই, শুধু শুধু কেন বসে থাকবো? ঠিক আছে যা, কিন্তু শোন ওই যে সজীব বলছিল ওর বাসায় দাও। সজীবের বাসা দাওয়াত কি? আর এটা সজীব না বলে তুই বলছিস কেন? ও বলতে পারলো না বুঝি? না ওই বলবে, বাট আমাকে বললো তোকে একটু জানিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। আর শোন, সজীবকে বলবি আমার সাথে একটা ফ্রেন্ড আসবে। ফ্রেন্ড? মেয়ে ফ্রেন্ড না ছেলে ফ্রেন্ড? না, মেয়ে ফ্রেন্ড। ও ওকে নাইস। দেখি তোর ফ্রেন্ডের সাথে একটু লাইন মারা যায় কিনা। শোন, সে যেই বড় লোকের মেয়ে, তোকে এক ফোঁটার জন্য পাত্তাও দিবে না। সো সে আশা করিস না। গেলাম। কিরে এরা এখনো আসে না কেন? তাই তো দেখছি। তুই একটু বস, আমি দেখি ওইদিকে কি অবস্থা। আরে তুই চলে এসেছিস? হ্যাঁ অনেক আগে। বস। ও হচ্ছে আরিয়ান, আর আরিয়ান ও তুলি। হাই। হাই। এই কে আমি বলেছিলাম না ওর কথাই তো। আই সুপ্তি, তুই সবসময় এরকম বেশি বেশি করিস। সব জায়গায় গিয়ে আমাকে এভাবে ইন্ট্রোডিউস করে, পুরো ওয়ার্ড লাগে। এই সজীব কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি দেখতে আসলেই অনেক সুন্দর।
রেডি নে আয়া ধর কি আমার ফ্রেন্ডকে একা পেয়ে অনেকক্ষণ কথা বলে নিলি ধর কেন তোর ফ্রেন্ড কি একা থাকতে ভয় পায়? পায় না বরঞ্চ তুই ভয় পাবি এখানে কি করিস? আর একটা প্রশ্ন করছিলাম মামা শোন, তুলি কিন্তু অনেক সুন্দর। বাবা তুলির প্রশংসা করা হচ্ছে আর তুলি তোকে কি বলেছে জানিস কি বলেছে? তুই নাকি একটা ইডিয়েট ওই আমার ইডিয়েট বলি কেন? আমি কেন তোকে ইডিয়েট বলতে যাব এটা তো তুলি বলেছে কি ইডিয়েট বলেছে? আরে তুই এত খেপে যাচ্ছিস কেন ও তোকে ইডিয়েট বললো তুই ইডিয়েট হয়ে গেলি আরিয়ান কি কি হলো তোর কিছু না। আচ্ছা ঠিক আছে শোন রাগের মাথায় যদি এক কাপ চা হয় খুব ভালো হয় চল তোকে চা খাবো এই চল তুই কোথায় যাবি? বাসায় যাবি না? বাসায় যাব না বাসা যাব না আমি একটু মার্কেটে যাব আর তোর জন্মদিন তো পরশু এই জন্য গিফট কিনবো তুলির বাসা কোথায় রে? তুলির বাসা কোথায় ওর বাসার ঠিকানা জেনে তোর কি লাভ মানে তুই কি করবি দেখ আমি কিন্তু কিছুদিন থেকে খেয়াল করছি তুই একটু বেশি বেশি করছিস না এমনি জানতে চাইলাম আর কি। এমনি বা কেন তুই জানতে চাইবি দেখ যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে কি আশ্চর্য, আমি তোর চোখকে ফাঁকি দিয়ে অন্য কিছু করব নাকি? তুই কি হ্যাঁ বলিস? সেটা জানি কোনোদিনও না হয় কোনোদিনও জানি না হয় আরে হবে না। ওকে যে ঝামেলা গেল সারাদিন। কিরে রহিমা, কি হয়েছে? দেখেন তো এই প্যাকেটের মধ্যে কি যেন আছে। তুই এটা কোথায় পেয়েছিস? আপনাকে তখন কে যেন ফুলের সাথে প্যাকেটটা পাঠিয়েছে। ও আচ্ছা, রেখে যা, আমি পরে দেখে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো।
আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। এই ইন্টারনেটের যুগে চিঠি, তাও আবার একটা দলিল। হাউ ফানি। এবার থেকে এই দিনটা হবে আমার জন্য প্রেম দিবস। কেমন হবে বলতো? আচ্ছা, তার মানে তুই মুখে যাই বলিস না কেন, তোর মনের মধ্যে ঠিকই প্রেম আছে, রাইট? আরে কি বলিস তুই? প্রেম ছাড়া কেউ বাঁচতে পারে নাকি? প্রেম হচ্ছে এই বয়সের পেট্রোল, ইঞ্জিন যা ছাড়া বিকল। ওয়াও, তুই তো দারুণ কথা বলেছিস। চল অন্য জায়গায় যাই। কত বড় সাহস, আমাকে প্রেমপত্র পাঠিয়েছে। ও জানে না তুলিকে দেখা যায় আর ছোঁয়া যায় না। এবার মজা টের পাবে। হ্যালো, সত্যি বলতে কি, থাক না ওসব। আসলে আমারই ভুল হয়েছে। তুমি সরি, মানে আপনি আপনি থেকে যখন একবার তুমিতে গিয়েছো তখন আর ফিরে গিয়ে কি লাভ? তুমি সত্যি বলছো? আমি না কিছুতেই ভাবতে পারছি না। থাক, আর বুঝিয়ে লাভ নেই। চলো যাওয়া যাক। এক্ষুনি? হ্যাঁ, তোমার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো আবার রেগে যেতে পারি। তুলি, আমার ধারণা তুমি আমার সামনে যতটা কঠিন সাজতে চাচ্ছ, তুমি আসলে এত কঠিন না। তো তোমার এই কঠিন চেহারার পেছনে একটা মায়াবী চোখ আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আরিয়ান, প্লিজ তুলি, নিজেকে আর লুকিয়ে রেখো না। খোলস ছেড়ে এবার বেরিয়ে এসো। হ্যালো, কি করিস? কি আর করবো, তোর সাথে ফোনে কথা বলছি। মানে কি? চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। তারপর? তারপর কি? তারপর আমি তোকে খাওয়াবো আজকে। বাপরে, তাহলে তো আমার না এসে উপায় নেই। হ্যাঁ রে বাবা, সত্যি আজকে আমার টাকা তোকে খাওয়াবো। রাজি? হ্যালো, এই সত্যি শোন না, আসতে পারবো না এখন, আসতে পারবো না, রাখি রাখি। কেন? হ্যালো হ্যালো, আর লাইনটা কেটে দিচ্ছে কেন? হঠাৎ
করে ফোনটা কেন রাখলো? আচ্ছা, ওর কোনো সমস্যা হয়নি তো? ওর বাসায় গিয়ে একবার দেখে আসি কোনো প্রবলেমে পড়েছে কিনা। কি খবর? ভালো। কি? তাহলে আমরা কোথায় যাচ্ছি? আজ তুমি যেখানে খুশি আমাকে নিয়ে যাবে, আমি সেখানে যাব। আই এম টোটালি সারপ্রাইজড। তুমি সত্যি খুশি হয়েছো? তুমি যে আমার বাসায় এরকম এসে হাজির হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি শুধু আজ নয়, তোমাকে জীবনের প্রতিটা দিন সারপ্রাইজ দিতে চাই। থ্যাংক গড আমি তোমাকে আমার জীবনে পেয়েছিলাম। তার মানে তোমার মতো একটা মেয়ে। এ কথা আবার বলে রেগে যাবো কিন্তু। ওকে ফাইন, সরি, আর বলবো না। চলো, দেরি হয়ে যাচ্ছে, কাজে যাও। আরিয়ান, তুই এভাবে বদলে যেতে পারলি? আমার কথা তোর এতটুকু মনে নেই? আমরা প্রতি বছর এই দিনটাকে কত হাসি ঠাট্টার মধ্যে কাটাই। তুই সারাদিন একটা বারও আমার কথা মনে করলি না। আমি এখন কি করব? আরিয়ান, আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আরিয়ান, তুই তো জানিস তুই আমার প্রথম ভালোবাসা। আরিয়ান, কি করব? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাই নাকি? কেন মিস্টার, বিশ্বাস হয়নি বুঝি? অবিশ্বাস? তোমাকে অবিশ্বাস করার মতো সাধ্য কি আমার আছে নাকি? তাহলে ধরে নাও তুমি সাকসেস। তোমার পড়া শেষ হলে আপুকে বলে আমাদের বিয়েটা। বিয়ে? মানে সিরিয়াসলি বলছো? আমি কিন্তু তোমার কথা শুনে অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই, আমি যা বলি তাই করে দেখে, বুঝেছো? সেটা তুমি পারোনি, আমি সাকসেসফুল। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ শুনছি। তুমি ঘুমিয়ে গেলে নাকি? না না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ঘুমাবো কি করে? আচ্ছা ঠিক আছে, তোমাকে ছুটি দিলাম, এখন ঘুমাও, কালকে ক্লাস আছে। ওহ, এখন থেকেই যে কেয়ারিং শুরু করেছো। কেন করব না? যে মানুষটা আমার হবে এখন থেকে তার টেক কেয়ারিং না করলে তো আমারই লস, তাই না? ওকে বাই। Oh my god, I'm seriously ill. Please come tomorrow. শক্তির আবার কি হলো? সকালেই দেখা করতে চাই। কিরে, কি হয়েছে তো? অসুখ হয়েছে, আমি বড় অসুখ। কি বললো ডাক্তার? দেখেছিস?
চল আমরা বিয়ে করে ফেলি। কি বলছিস? তোর মাথাটা খারাপ হয়ে গেছে? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। কি উত্তর দেবো? হুট করে বিয়ে করা সম্ভব না। সম্ভব, আমি তোকে বিয়ে করব আজই এক্ষুনি। সত্যি প্লিজ দরজাটা খোল, বাড়ির সবাই কি মনে করবে? যা ইচ্ছা ভাবো। তুই যদি আমাকে বিয়ে না করিস আমি সুইসাইড করবো। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে তোকে নিয়ে আজকে ঘুরতে বেরোবো। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর শর্ত শোনা যাবে, তার আগে আমার শর্ত আছে, আমাকে বিয়ে করতেই হবে। আচ্ছা ঠিক আছে। আইসক্রিম খাবি? খাবো। হ্যালো, আই শোন, তোর মোবাইলে ফোন এসেছিল, আমি রিসিভ করেছি। তুই আবার ফোন রিসিভ করেছিস কেন? আরে বারবার ফোন আসছিল, তাই রিসিভ করেছি। আমার ফোন আর কখনো রিসিভ করবি না। আরে এইভাবে রিঅ্যাক্ট করছিস কেন? আমি তো শুধু ফোনই ধরেছি। আমি বলেছি করবি না, দ্যাটস ইট। বহুদিনের পোষা পাখি, বহুদিনের পোষা পাখি, কই উড়ালে দিলি, কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি রে পাখি,
অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি। বহুদিনের পোষা পাখি, বহুদিনের পোষা পাখি কই উড়ালে দিলি। কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি রে পাখি। কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি। কত যত্নে রাখতাম তোরে মনেরই খাঁচায়, তোর মায়ায় পড়ে এখন কুল কিনারা নাই আমার, কুল কিনারা নাই। তুই বিহনে এখন আমার, তুই বিহনে এখন আমার বুকটা যায় রে জ্বলি। কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ভুলে গেলি রে পাখি। কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি। ঘুম আসতো না দুটি চোখে তোর কিছু হলে। হ্যাঁ বল। তোর সাথে জরুরি একটা কথা আছে। কি জরুরি কথা বল। আমি একটা জিনিস চাইব, দিবি আমাকে? কি জিনিস বল। তবে খুব বেশি দামি কিছু হলে কিন্তু আমি দিতে পারবো না, তুই তো জানিস আমি এখনো বেকার, টাকা পয়সা। না, ভয় করিস না। এমন জিনিস চাইবো না যা তুই আমাকে কিনে দিতে পারবি না। কি জিনিস বল তো। আমি মেডিকেলে ভর্তি হব, আমাকে তুই মেডিকেল গাইড কিনে দিতে পারবি? কি বলিস, মানে তুই 1 বছর লস দিয়ে এখন মেডিকেলে ভর্তি হবি? জীবনের পুরো সময়টা যখন লস হয়ে যায় তখন একটা বছর তেমন কোনো লস হবে না। দেখ পাগলামি করিস না, একটু দেখ না ডিসিশনটা চেঞ্জ করা যায় কিনা। না রে, আমি অনেক ভেবে দেখলাম, এর থেকে ভালো থাকার মতো রাস্তা নেই আর। আচ্ছা তোর কি ধারণা, তুই মেডিকেলে ভর্তি হলে ভালো থাকবি? চেষ্টা করব। আমি সিলেট মেডিকেলে ভর্তির জন্য অ্যাডমিশন দেব। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর। হ্যালো।
এক্সকিউজ মি। আরিয়ান তুই? এখানে কি ব্যাপার? আমি এই মেডিকেলে জয়েন করেছি এই মাসে। ও দ্যাটস গ্রেট। সেই যে গেলি, আর তো তোর দেখা পেলাম। দেখা হলে কি হতো? শুধু শুধু তোদের মধ্যে অশান্তি হতো। দেখা না হয়ে এমন কি হলো বল? আই তুই কি এখানে দাঁড়িয়ে কথা বলবি? চল আমার চেম্বারে গিয়ে কথা বল। না না না, চেম্বার টেম্বার না, চেম্বারে গেলে আবার নিজেকে রোগী ফিল হয়। তার চেয়ে বরং চল কোথাও বসে বসে আড্ডা দিই। চল। আমি আগেই জানতাম তুই তুলির সাথে অ্যাডজাস্ট করতে পারবি না। দেখ, আমি আসলে তোর ভালোবাসাকে উপেক্ষা করে একরকম জেদের বসেই এখন আর এসব কথা ভেবে লাভ কি? সত্যি আমি আসলেই ভালো নেই রে। তুলি আমেরিকা চলে গেছে। আচ্ছা সত্যি তোর আজকের দিনটার কথা মনে আছে? আমার জীবনে স্পেশাল ডে বলে কোনো কিছু নেই, আমি কখনো মনে করতে চাই না। হাজবেন্ডের জন্য না? সত্যি আমি যদি আমার আগের ভুলের জন্য সরি ফিল করি, তাহলে তুই এই ফুলটা নিবি?